এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার অনেক দিন যাবত মন চাইতেছে যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে খাবো। আর আপনারা তো জানেন আলুটা আমাদের একটু বেশি পছন্দ, সেজন্য আজকে ভাবলাম যে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে মানে ভাজিটা করবো আর কি। তারপরে হঠাৎ করে ভাবলাম যে ভাজি না করে মনে হয় ঝোল করলে ভালো হবে। ঝোলের তরকারি আমার কাছে অনেকটা ভালো লাগে ভাজির চাইতে, সেজন্য ভাবলাম যে প্রথমে আমি চিংড়িগুলো ভেজে নিলাম। চিংড়িগুলো ভেজে নেওয়ার পর আলুগুলো ভেজে নিলাম। আর এখন কিন্তু আলু মোটামুটি হালকা মিষ্টি লাগে, সেজন্য আলুগুলো আগে একটু ভাপ দিয়ে নিয়েছি কুটি কুটি করে। তারপরে আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, কাঁচামরিচটাও দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা একটু পানি দিলাম, দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে তারপরে আপনার এটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেবে তারপরে আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। যখন আলুগুলো সিদ্ধ হয়ে আসবে এবং ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন আমি তরকারিটা নামিয়ে নিব। আসলে বাসায় সারাক্ষণ থাকতে থাকতেও বোরিং লাগে, আবার বাসা থেকে বের হইলেও গরম লাগে। আর বিশেষ করে দেখা গেল আমার বাসাটা চারদিক দিয়ে খোলামেলা, আলু বাতাস একটু বেশি ঢুকে, কারণ গরমের সময় অনেকটা গরম লাগে, আবার মনে হয় শীতের সময় অনেকটা শীত লাগে, কারণ ঠান্ডা লাগে বেশি এই জন্য। আর বিশেষ করে ইদানিং 2-4 দিন অনেকটা গরম পড়েছে। বৃষ্টি হইলে মনে হয় মানুষ একটু শান্তি পাবে। আর বৈশাখ মাস ঢুকে গেছে, তো বৈশাখ মাসে তো একটু গরম বেশিই থাকে। আমার মনে হচ্ছে যে মাত্র বৈশাখ ঢুকছে, এর ভিতরে এত গরম, আর বাকি দিনগুলো যে কীরকমভাবে যায়। আসলে আগেরকার দিনগুলি মনে হয় অনেকটা ভালো ছিল, কারণ যখন ছোট ছিলাম দৌড়াইতে পারছি বা দূরে কোথাও যেতে পারছি, খেলতে পারছি, নাচতে পারছি, মানে যেভাবে ইচ্ছা এভাবেই দৌড়তে পারছি সেজন্য। আর বিশেষ করে আমার খুব মনে চাইতেছে যে এখন যে গরম না, ছোট সময় যে ডিপ কলে গোসল করতাম ওইটা করার জন্য আর কি। তো আমার হাজব্যান্ড আমাকে ওই দিন নিয়ে গেল, কিন্তু তারপরও গোসল করতে দেয়নি। তো ভাবলাম যে বাবার বাড়িতে জিজ্ঞেস করব যে ওইখানে ডিপ কল ছিল, ওইখানে ডিপ কলটা আছে কি না। তো একজনকে জিজ্ঞেস করছিলাম, তো আমার ছোটো বোনকে জিজ্ঞেস করছিলাম, সে আর আনসার দেয় নাই। আর আমি আর তাকে খোঁজ করি নাই যে আছে কিনা ডিপ কলটা। তো আসলে আমার খুব ইচ্ছে করতেছে যে হয়তো ডিপ কলে গিয়ে গোসল করলে মানে শরীরে ঠান্ডা লাগবে। আর বিশেষ করে আমাদের বাসার যে পানি, এই পানিটা আপনার এত বেশি গরম থাকলেও পানিটা তেমন গরম না, পানিটা ঠান্ডাই থাকে সারাক্ষণ, কারণ বড় ট্যাঙ্ক তো সেজন্য হয়তো ঠান্ডা থাকে আর কি। তো আমার মনে চাই যে সারাক্ষণই শরীরে পানি ঢালি, এত গরম লাগে আর এত জ্বালাপোড়া করে, যার কারণে বিশেষ করে পানি ঢালতে শরীরে আরাম লাগে, কারণ পানি ছাড়া আমরা বাঁচতেও পারি না। আর বিশেষ করে বাসায় থাকলে তো দেখা গেলো অনেকগুলো পানি খাওয়া হয়, আর বাসার বাহিরে গেলে দেখা গেল পানি অনেক সময় সাথে থাকে, আবার অনেক সময় সাথে থাকে না, সেজন্য খাওয়া হয় না। কিন্তু পানির ঘাটতিটা কিন্তু রয়ে যায় গরম আসলে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারির ফাইনাল লুক চলে আসছে।